নারায়ণগঞ্জের চাষারায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলার চার্জশিটে গোজামিলের অভিযোগ করেছেন অভিযুক্ত নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হাশেম শকুরের স্ত্রী দীপা হাশেম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি চার্জশিট প্রত্যাহার করে পুনরায় তদন্তের দাবি জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় বোমা বিস্ফোরণ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলের 2 কর্মীকে আটক ও ছাত্রদল সভাপতিকে জড়ানোর অভিযোগ এনে প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে ছাত্রদল। রমজানে চট্টগ্রাম নগরীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত 1000 পুলিশ মোতায়েন করা হবে বলে জানালেন মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রমজানের আগে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন দলটির নেতারা। পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানান তারা। মাদক বিরোধী সেরা প্রতিবেদন প্রকাশের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 6 সাংবাদিককে পুরস্কৃত করল প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।